আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দান করতে গেলে আপনার খুব খারাপ লাগে, খুব টান লাগে কলিজার মধ্যে। এত টাকা দিয়ে দেবো, এত টাকা দান করব, আমার রাউন্ড ফিগার ভেঙে যাবে। এটা দলিল যে আপনার ভিতরে আসল ইমান নাই। যদি আসল ইমান থাকতো, আপনি শুধু দুনিয়া পূজারী, আপনি সম্পদ পূজারী। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ধমকি উচ্চারণ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। দিক তাদের জন্য যারা মাল জমা করে আর গণনা করে আর ধারণা করে, এই মাল সম্পদ মনে তার বিশাল কল্যাণ সাধন করে দিবে। আল্লাহ ধমক দিয়ে বললেন, কাল্লা, নেবার কোশ্চিন কালেও না, লাইয়ুম বাদান্না ফিল হতমা, তাকে তার সম্পদ সহ উইল বি থ্রোন টু দা হেল, জাহান্নামে নিক্ষেপ করা হবে তাকে। হ্যাঁ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আলোচনা করলেন, জাহান্নামে নিক্ষেপ করা হবে হুতামায়। বুঝছ না বেটা, হুতামা কারে কয়? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুনের নাম হলো হুতামা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যদি দুনিয়ার আগুনে আপনাকে নিক্ষেপ করা হয়, একটা চুলাতে নিক্ষেপ করা হয়, আমি মাঝে মধ্যে এইভাবে উদাহরণ দিই যে ভাই, আমি একটা মানুষ তো অনেক সময় অনেক কিছু জরিপ পরীক্ষা নিরীক্ষা করে দেখে, একটা পরীক্ষা করে দেখেন না পারা যায় কিনা জাহান্নামে যাওয়া, একটু সহ্য করা যায় কিনা। তো সেই জন্য আমি বলি, একটা মোটা ফ্রাই প্যান গ্যাসের চুলার অথবা লাকড়ির চুলার নিচে দিয়া 5 মিনিট এটাকে গরম করবেন। এটা লোহার মোটা ফ্রাই প্যান, পাতলা না, মোটা। কারণ পাতলাটা তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। 5 মিনিট গরম করার পরে এইবার হাতের যে অংশটা বেশি সহ্য করে, এই চামড়া তো সহ্য করে কম, হাতের তালু, পায়ের তালু, এই হাতের তালুটা আগুন নিবাইয়া, নিচে আগুন রাইখে না, 5 মিনিট গরম করে যেইটুকুন গরমই হয়েছে, এবার হাতটা ঠাইসে ধরে রাখবেন 5 মিনিট। হাতরে উল্টা পাল্টা যা করস, জাহান্নামে যাইতে পারবি তো? একটু টেস্ট করে দেখ। আজকে বাসায় গিয়ে পরীক্ষা করবেন এটা ইনশাল্লাহ। আহা, কি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ। পাথরের আগুন খুব শক্ত হয়, কঠিন হয়। ওই পাথরটা দিয়া আগুন জ্বালাইয়া আপনারে পুরানো হবে না। শুনেন, পাতিল এবং পাতিলের ভিতরে যা আছে এইটাকে পরিপক্ক করা হয়, উপযোগী করা হয় আগুন দিয়ে, আগুন থাকে নিচে। তাইলে এই আগুন যেটা দিয়ে জ্বলে, সে তার পুরা জীবন সবটা দিয়ে দিয়ে শেষ হয়ে যায়। কবি বলে তাই, লাকড়ি জলকার কয়লা বন্তি কয়লা জলকার রাখ হয়। লাকড়ি যেটা, এটা জ্বলে কয়লা হয়, কয়লা জ্বলে ছাই হয়ে শেষ হয়ে যায়। ওইটার নাম হলো জ্বালানি। জাহান্নামে আপনারে জ্বালানো হবে, খালি এটা বলা হয় নাই। আল্লাহ বলছেন মানুষ হবে জ্বালানি, মানুষ হবে জ্বালানো। মানে এইটা জ্বলতে 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 জ্বলতে, দুনিয়ার লাকড়ি তো ভালো, জ্বলে কি হয়ে যায়? কয়লা হয়ে যায়, কয়লা হয়ে ছাই হয়ে যায়। আর আপনি কয়লাও হবেন না। মুসল্লিয়ানে কেরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার, রোজাদার ভাই ও বোনেরা, মাহে রমাদানের দ্বিতীয় জুমা, দেখতে দেখতে রমাদানের 1/3 চলে গেল। এইভাবেই আমার আপনার জীবন শেষ হয়ে গিয়েছে। শুধু একটা কথাই বাকি আছে, সেটা হলো আমি যে মরে গিয়েছি এটা বলা হয়নি। আর না হয় সিনিয়র জুনিয়র, প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয়, ধনী দরিদ্র, নর নারী, ক্ষমতাশীল, তারপরে হলো যত রকম কল্পনা করতে পারি সব ধরনের মানুষ চলে গিয়েছে, যাচ্ছে। শুধু আমার আপনার একটা কথা বলা বাকি, যে আমি মরে গেছি। মরে যাওয়ার পর তো বলা যাবে না, তাই সেই জন্য এর আগেই একটু সাবধান হওয়া দরকার। যেইভাবে 2025 শেষ হয়ে গিয়েছে, যেইভাবে মাহে রমাদানের 1/3 চলে গিয়ে রমাদান শেষ হয়ে যাচ্ছে, এইভাবেই কিন্তু আমার আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা মাহে রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি নিয়ে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? আমি উল্টা প্রশ্ন করি, আমার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? এটা কি আমার কলিজা, নাকি কিডনি, চোখ, নাকি নাক, নাকি পা, নাকি হাত? কোনটা ছাড়া চলে আমাদের? কোনোটা ছাড়াই চলে না। রমাদান এক আমলের মাস, সমূহ আমলের মাস, সমূহ কল্যাণের মাস, প্রতিযোগিতার মাস, নাজাতের মাস, মুক্তির মাস।
জান্নাতের দ্বার খুলে দেওয়া হয়, নেক আমলের প্রতিদান বাড়িয়ে দেওয়া হয়। এরপরে হলো যারা এবাদতের বিঘ্ন ঘটায় এরকম বড় বড় শয়তানগুলোকে আটকে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের একটা সুন্দর পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি করে দেন, মসজিদগুলো ভরে যায়, একটা সিজন। এই মুহূর্তে যদি সমূহ আমল করতে না পারি কখন আমল করতে পারবো? রমাদান মহিয়ান গরিয়ান এক মাস, যেই মাসে ক্ষমা অবশ্যম্ভাবী। এই মাসে ক্ষমা হবে না, এটা একেবারে প্রকৃত মালউন, অভিশপ্ত, কপাল পোড়া ছাড়া আর কেউ এরকম নাই। নবী তাই তো জিবরিল আমিন যখন বদদুয়া করলেন যে বাউদা মান আদরাকা রমাদান সুম্মা লাম ইগফার লাহু, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, রমাদান পাওয়ার পরেও নেক আমলের প্রতিযোগিতা করে যে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না। হাজরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, সীমিত সময় আমরা খুতবা দিয়ে আলোচনা করি, তারপরে সেটি কম নয়, একেবারে মোটামুটি 1 ঘন্টা। তবে আমরা সবসময় খেয়াল করেছি যে এই সময়ে আমাদের যা বক্তব্য সেটা দেওয়া হয়ে ওঠে না, তারপরেও আমাদেরকে এই সময়টা ধরেই আলোচনা করা লাগবে। আজকে যে বিষয়টি ধরেছি, আপনারা যারা আমাদের ওয়েব পেজ খেয়াল করেন আপনারা দেখে থাকবেন, রমাদানে দান, সাদাকায়ে জারিয়া এবং জাকাতের গুরুত্ব, এই 3টা বিষয় আমরা ধরেছি। প্রতি সপ্তাহে একটা আলাদা বিষয়। সিয়ামের হাকিকত নিয়ে, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কিছু কথা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আজকে আর সেটা রিপিট করছি না। তবে রমাদানে এত বেশি বিষয় আমাদের সামনে চলে আসে। রমাদানের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো কোরআন, সেটা তো এবার বলাই হলো না, আলোচনাই করা হলো না। কোরআন কিভাবে পড়া লাগে, কেমনে বুঝতে হয়, তারাবির সালাত কিভাবে হতে হয়, বলাই হলো না সময়ের কারণে। যাই হোক, আজকে যে বিষয় ধরেছি সেই বিষয় ধরেই কথা বলি। রমাদানের যে গুরুত্বপূর্ণ আমল, তার সাংঘাতিক গুরুত্বপূর্ণ, জীবনের গুরুত্বপূর্ণ আমল, সারা বছর ব্যাপী। আর রমাদানে তার গুরুত্ব আরো 1000 গুণ, লক্ষ গুণ বেড়ে যায়। সেটা হলো দান সাদাকা। দান সাদাকা, নরমাল দান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে যেই সম্পদ দিয়েছেন, এটা আপনি এটা মনে করবেন না, আমি যেন এটা মনে না করি যে এই সম্পদ দিয়ে শুধুমাত্র বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আর সুরম্য অট্টালিকা গড়ার জন্য, আর সম্পদগুলো জমিয়ে খালি কাউন্ট করার জন্য, কোন ব্যাংকে কত আছে, কোন ব্যাংকে কত আছে। এরপরে যাদের আরো বেশি হয়ে যায়, আমাদেরই তো কত পরিচিত লোকজন আছে, বাড়ি কত জায়গায় যে বানাচ্ছে। মালয়েশিয়ায় একটা সেকেন্ড হোম, তারপরে আবার আরেকখানে আবার অমুক দেশের পাসপোর্ট নিয়েছে, অমুক দেশের বহুত কিছু করছে। আমিও ইউরোপে থাকাকালীন চিন্তা করছিলাম যে যদি এই লাল পাসপোর্টটা নিলে আর মালাকুল মত আমার কাছে না আসতো, তাইলে গোষ্ঠী শুদ্ধা ওই লাল পাসপোর্ট নিয়ে বসে থাকতো, মালাকুল মত আয় দেখে এবার কি করবি। হ্যাঁ, হাজারে মজলিস, এত নাগরিকত্ব নিবেন, এত বাড়ি করবেন, মানুষ কতটা জায়গায় থাকতে পারে। ঢাকা শহরে যাদের 5টা বাড়ি আছে, 5টায় থাকতে পারেন। আপনি কবেন আপনি তো বোকা, আমি একটায় থাকি আর বাকিগুলিতে ভাড়া কামাই করি। ভাইজান, ব্যাখ্যার শেষ নাই, শয়তানেরও ব্যাখ্যা আছে। আল্লাহ যখন সেজদা করতে কইছে তখন শয়তান কি ব্যাখ্যা দিছে? শয়তান বলছে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার, আমি তো আদমের চেয়ে বেশি উত্তম, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুনের ধর্ম উপরে যায়, মাটির ধর্ম নিচে যায়। আমার যুক্তি বলে আদম আমারে সেজদা করবে, আমি তারে সেজদা করব না। ব্যাখ্যা তারও ব্যাখ্যা বহুত আছে। আমাদের যাদের একটা বাসা আছে, বাসার 3-4টা রুম আছে, বিশ্বাস করেন আমি একটা রুমেই থাকি। হ্যাঁ, এরপরে বিশ্বাস করেন একটা রুমের সবটুকুন জায়গায় আমি থাকি না, খাটের একটা পার্শ্বে আমি থাকি। খালি যে উপরের দিকে চিন্তা করবেন, চিন্তার সূচকটা কি, চিন্তার পরিমাপকটা কি, চিন্তার মূলনীতিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূলনীতি দিয়েছেন, এর চেয়ে ভালো মূলনীতি আপনি আবিষ্কার করতে পারবেন না। নবীজি বলছেন, যখন ধর্মীয় বিষয় দেখার হবে তখন তুমি বলবা আহারে, আমি মাত্র 5 ওয়াক্ত জামাতে পড়ি, অমুক তো তাহাজ্জুদ সহ পড়ে, আমি 1 লক্ষ টাকা দান করলাম, অমুক তো 5 লক্ষ টাকা দান করছে। দিনের ক্ষেত্রে নবীজি বলছেন উপরের দিকে দেখবা, আর দুনিয়ার ক্ষেত্রে তুমি তোমার নিচের দিকে তাকাবা। ফলে তুমি দেখবা আমার তো এক জোড়া জুতা আছে, তার তো জুতা নাই। যার জুতা নাই সে বলবে যে আহারে আমার তো 2টো পা আছে, আর ওই লোকের তো কি নাই, পাই নাই। ভাইজান, মানুষ যদি তার আকল বিবেককে এইভাবে চিন্তায়, গঠনমূলক চিন্তায়, কল্যাণের চিন্তায়, সমাজ সহ সহমর্মিতার দৃষ্টিভঙ্গিতে, হ্যাঁ, সাম্যতার চিন্তায় মানুষকে ভাই ভাই মনে করে, হ্যাঁ, নিজেকে ক্ষণস্থায়ী মনে করে, পরকালকে সামনে রেখে এইভাবে যদি চিন্তা করতে ব্যর্থ হয়, তাহলে আল্লাহ মানুষকে যে আকল, যে বিবেক, যে মেধার কারণে তাকে আশরাফুল মাখলুকাত, দা নোবেলস ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার করলেন,
সার্থকতা কোথায়? ও মানুষ, ও ভাই, আই এম অ্যাড্রেসিং মাই সেলফ অ্যাট ফার্স্ট। দেখুন তো কি শক্তি কতটুকু আমাদের। শক্তির দিক থেকে একটা জানোয়ারের চেয়েও দাম, ক্ষিপ্রতার দিক থেকে একটা কুকুরের চেয়েও দাম, দৈর্ঘ্যের দিক থেকে জিরাফের চেয়েও দাম, ওয়েটের দিক থেকে একটা মহিষের ওয়েট, একটা হাতির ওয়েট কত বেশি। তাহলে তো এইগুলি যদি বিবেচ্য বিষয় হতো, শক্তি যদি বিবেচ্য বিষয় হতো, তাহলে পৃথিবীতে কোনো না কোনো দেশে বাছাই করে কার শক্তি বেশি ওরা প্রেসিডেন্ট বানা, কার দৈর্ঘ্য বেশি তারা প্রধানমন্ত্রী বানা, অথবা কার সৌন্দর্য বেশি, কার টাকা বেশি তারা এটা বানা। এগুলি তো করা হয় না। আকল বিবেক লাগে, মেধা লাগে, যোগ্যতা লাগে। আসল কথাটা খেয়াল করুন, আকল বিবেককে কাজে লাগিয়ে আপনি যখন সুন্দর ক্যালকুলেশন করে সুন্দর কাজটা করবেন, তখনই আমি আর আপনি আনোয়ার হব। আর যখন আকলটাকে পিছনে ফেলে গাফেল হয়ে যেমনে খুশি তেমন দুনিয়া চলছে, আমিও চলছি, দিন যাচ্ছে, রাত আসছে, সব উত্থান পতন অনেক কিছুই হচ্ছে, আমিও এর সাথে তাল মিলে সামনে এগিয়ে চলছে। যদি এরকমই হয়, এই ধরনের গাফলাতি যদি হয়, তাইলে দুঃসংবাদ দেওয়া ছাড়া আর কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লোকের ক্ষেত্রেই সূরা আরাফ 179 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আকল বিবেক দিয়েছিলাম কিন্তু কাজে লাগালো না, চক্ষু দিয়েছিলাম যা দেখার তা দেখলো না। প্রতিদিন এভরিডে রেগুলারলি মানে সব রকম মানুষ ডে বাই ডে ট্রাভেলিং ফরএভার, সেটা দেখলো না। কত রকম সংবাদ, অমুক চলে গিয়েছে, অমুকখানে ধ্বংস হয়ে গিয়েছে, অমুক শেষ হয়ে গিয়েছে, মানে কত ভালো ভালো জিনিস, এইগুলি সে শ্রবণ করলো না। খতিব সাহেব খুতবায় ওয়ার্নিং দিলেন, আলেম ওলামারা আহ্বান করলেন, নবী রাসূলরা দাওয়াত দিলেন, এগুলি তার কর্ণ করে ঢুকলো না। যেহেতু অবস্থা এরকম, আল্লাহ শেষে বললেন, উলাইকা কাল আনআম, দে আর এজ লাইক এজ অ্যানিমালস, জানোয়ারের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ডিগ্রি বাড়িয়ে দিলেন, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। কারণটা আল্লাহ দর্শাইলেন আরবিতে, আপনি বুঝবেন। আল্লাহ কারণ দর্শাইলেন, উলাইকা, উলাইকা মানে দেয়ার, উলাইকা হুমুল গাফিলুন। গাফিলুনা এটা গাফেল শব্দের প্লুরাল, গাফেল লোক কোথাকার, গাফেল। এই গাফেল বাঙালি কে আছে গাফেল বুঝে না, আরবি শব্দ। কারণ বিকজ দে আর গাফেল। গাফেল মানে দেখাও দেখে না, শুনেও শোনে না, ভেবেও ভাবে না। আর ভাববে কোথায়? গ্লাসটা পুরাটা যদি আপনি, বোতলটা পুরাটা যদি কেরোসিন দিয়ে ভরে রাখেন, তাহলে মধুর জায়গা কই? গ্লাসের পুরাটায় যদি পানি থাকে, দুধ নিবেন কোথায়? আমার আপনার কলপটা পুরাটা দুনিয়া দিয়ে ভরে গেছে, ভুল হয়েছে, সরি, কলপ না, লেগ টু হেড যদি আরো কিছু জায়গা থাকতো, ওইটাও দুনিয়াতে ভরে ফেলতাম। আখিরাতের চিন্তা করার সময় কোথায়? সময় নাই। ও ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, কল্যাণের মাস মাহে রমাদানের মাস, আসুন ধরে নেন, মোটামুটি নিশ্চিত এই রমাদানে আমাদের লাস্ট রমাদান, এইটাই আমাদের জীবনের শেষ রমাদান। যে কোনো ভাবেই হোক, বাই এনি মিনস আই হ্যাভ টু প্রটেক্ট মাই সেলফ, মাই চিলড্রেন, মাই ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম। এই রমাদানে এটা সুনিশ্চিত করা লাগবে, এইটাই লাস্ট, আর রমাদান পাচ্ছি না, এইটাই লাস্ট। এরকম যারা জীবনে বলছে যে আমি হয়তো মরে যাবো, আমি হয়তো থাকবো না, এটাই হয়তো লাস্ট, এদের অনেকের ক্ষেত্রেই লাস্ট হয়ে যায় নাই। নিশ্চিত এই যে আমরা যারা বলছি, সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন। এই যে মসজিদে যারা আছি, এইখানকার দেখা যাবে যে একটা বড় সংখ্যক লোকজন, অথবা একটা ধরেন একটা অ্যামাউন্ট দেখা যাবে যে আগামী রমাদানে সে আর নাই। তার আত্মীয় এসে, তার ছেলে এসে বলবে যে আমার বাবা এখানে আপনার সাথে সালাত আদায় করতেন, উনি নাই। অথবা আপনারা বলবেন খতিব সাহেব এখানে নামাজ পড়াতেন, আহারে ঘোষণা করছিলেন, উনি নাই। এরপরে অমুক মসজিদের জন্য তো খাটাখাটনি করতো, আহারে অমুক নাই। আহারে অমুক এই জায়গায় দাঁড়াইতো, নাই। আহারে উনি অমুক মসজিদের বদরি সদস্য ছিল, আমার নাই। আহারে অমুকের জন্য একটু দোয়া করেন, উনি বারাকা সদস্য ছিল, নাই, চলে গেছে। এইভাবেই, এটাই বাস্তব কথা। নবীজি হাদিসে আরো শক্ত করে বললেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। রমাদানের তো এখনো ধরেন 20 দিন আছে, হ্যাঁ। নবীজি বললেন সকাল পাইছো, আর ডোন্ট ওয়েট ফর ইভিনিং, বিকালের অপেক্ষা করো না, এর আগেই তোমার কি মৃত্যু। কখন, কোথায়, কিভাবে মারা যাবে কারো জানা নাই। হুট করেই তো মানুষ
একেবারে টাইটুই পরে সব কিছু পরে রেডি হয়েছে, এখন বাসা থেকে রওনা দিবে। গেটের কাছে দরজার কাছে গিয়েই বলে আহ, সবাই সাথে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, ধরতে 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 শেষ। এরকম হয়ে যায়। বাথরুমে ঢুকেছে, অধিকাংশ হার্ট অ্যাটাক গুলো বাথরুমে হয়। হ্যাঁ, বাথরুম ঢুকছে ওইখানেই পড়ছে। এইভাবেই তো হয়ে যায়। ছেলে বিয়ে করি, আত্মীয় সদস্য নিজে ড্রাইভ করে, কি আনন্দ। এই আমাদের উত্তর ঘটনা, এই দিক দিয়ে যাচ্ছিল, আশুলিয়া পর্যন্ত যাবে, গার্ডার পরার আর সময় পাইল না, অন্য কোনো গাড়ি পাইল না, এটার উপরেই বললো শেষ। ভাইয়েরা, এই ঘটনাগুলো কেন? এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। নিশ্চিত 100% নিশ্চিত আমরা থাকবো না, চলেই যেতে হবে। ও আল্লাহ, তুমি আমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করে একটু প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। হাদিরিনে মজলিস, আসুন আজকের সাবজেক্ট ম্যাটার ধরে কিছু কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিসের জন্য? আমি সম্পদের গোলাম হব না, সম্পদ আমার গোলাম হবে। যারা সম্পদের গোলাম হয়, নবীজি তাদের জন্য বদদুয়া করেছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, যে দিনার দিরহামের গোলাম হয় সে ধ্বংস হোক। ইদা শিকা ফালান তুকিস, যদি সে বিপদে পড়ে সে তার বিপদ যেন কেটে না যায়। নবীজির বদদুয়া এটার জন্য। আমি সম্পদের পূজা দেব না, সম্পদ আমার নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ আমাকে সৌন্দর্য হিসেবে দিয়েছেন, তা দিয়ে আমি আমার নিজেকে সাজাবো, পরিবারকে সাজাবো, আমার দুনিয়া সাজাবো, আমার আখিরাত সাজাবো। এক পেশে হয়ে যাব না সবটুকুনের জন্য। সম্পদ, আমি দুনিয়া কামাই করব, দুনিয়ার পিছনে আমি দৌড়াবো, দুনিয়া কামাই করব, দুনিয়ার পিছনে দৌড়াবো, নট ফর দুনিয়া, ফর আখিরাত। দুনিয়া কামাই করব আখিরাতের জন্য, 20 টাকা কামাই করব, 10 টাকা ফ্যামিলির জন্য রাখবো, 10 টাকা আমি দান করে দেব। যারা দান করতে পারেন, আপনার দানটা আপনার দলিল যে আপনার রিয়েল পারফেক্ট অথবা সত্যিকার ঈমান আছে। এটা আমি বলিনি, নবীজি বলছেন। যারা দান করতে পারেন না, দান করতে গেলে আপনার খুব খারাপ লাগে, খুব টান লাগে কলিজার মধ্যে, এত টাকা দিয়ে দেবো, এত টাকা দান করব, আমার রাউন্ড ফিগার ভেঙে যাবে। এটা দলিল যে আপনার ভিতরে আসল ঈমান নাই। যদি আসল ঈমান থাকতো, আপনি শুধু দুনিয়া পূজারী, আপনি সম্পদ পূজারী। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ধমকি উচ্চারণ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। দিক তাদের জন্য যারা মাল জমা করে আর গণনা করে আর ধারণা করে, এই মাল সম্পদ মনে তার বিশাল কল্যাণ সাধন করে দিবে। আল্লাহ ধমক দিয়ে বললেন, কাল্লা, নেবার কোশ্চিন কালেও না, লাইয়ুম বাযান্না ফিল হুতামা, তাকে তার সম্পদ সহ উইল বি থ্রোন টু দা হেল, জাহান্নামে নিক্ষেপ করা হবে তাকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আলোচনা করলেন, জাহান্নামে নিক্ষেপ করা হবে হুতামায়। বুঝছস না বেটা, হুতামা কারে কয়? ওমা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুনের নাম হলো হুতামা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যদি দুনিয়ার আগুনে আপনাকে নিক্ষেপ করা হয়, একটা চুলাতে নিক্ষেপ করা হয়, আমি মাঝে মধ্যে এইভাবে উদাহরণ দিই যে, ভাই, আমি একটা মানুষ তো অনেক সময় অনেক কিছু জরিপ পরীক্ষা নিরীক্ষা করে দেখে, একটা পরীক্ষা করে দেখেন না পারা যায় কিনা জাহান্নামে যাওয়া, একটু সহ্য করা যায় কিনা। তো সেই জন্য আমি বলি, একটা মোটা ফ্রাই প্যান গ্যাসের চুলার অথবা লাকড়ির চুলার নিচে দিয়া 5 মিনিট এটাকে গরম করবেন। এটা লোহার মোটা ফ্রাই প্যান, পাতলা না, মোটা। কারণ পাতলাটা তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। 5 মিনিট গরম করার পরে এইবার হাতের যে অংশটা বেশি সহ্য করে, এই চামড়া তো সহ্য করে কম, হাতের তালু, পায়ের তালু, এই হাতের তালুটা আগুন নিবাইয়া, নিচে আগুন রাইখে না, 5 মিনিট গরম করে যেইটুকুন গরমই হয়েছে, এবার হাতটা ঠাইসে ধরে রাখবেন 5 মিনিট। হাতরে উল্টা পাল্টা যা করস, জাহান্নামে যাইতে পারবি তো? একটু টেস্ট করে দেখ, আজকে বাসায় গিয়ে পরীক্ষা করবেন এটা ইনশাআল্লাহ। আহা, কি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ। পাথরের আগুন খুব শক্ত হয়, কঠিন হয়, ওই পাথরটা দিয়া আগুন জ্বালাইয়া আপনারে পুরানো হবে না। শুনেন, পাতিল এবং পাতিলের ভিতরে যা আছে এইটাকে পরিপক্ক করা হয়, উপযোগী করা হয় আগুন দিয়ে, আগুন থাকে নিচে। তাইলে এই আগুন যেটা দিয়ে জ্বলে, সে তার পুরা জীবন সবটা দিয়ে দিয়ে শেষ হয়ে যায়। কবি বলে তাই, লাকড়ি জলকার কয়লা বন্তি কয়লা জলকার রাখ হ্যায়,
লাকড়ি যেটা এটা জ্বলে কয়লা হয়, কয়লা জ্বলে ছাই হয়ে শেষ হয়ে যায়, ওইটার নাম হলো জ্বালানি। জাহান্নামে আপনারে জ্বালানো হবে, খালি এটা বলা হয় নাই। আল্লাহ বলছেন মানুষ হবে জ্বালানি, মানুষ হবে জ্বালানো। মানে এইটা জ্বলতে 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 জ্বলতে, দুনিয়ার লাকড়ি তো ভালো, জ্বলে কি হয়ে যায়, কয়লা হয়ে যায়, কয়লা হয়ে ছাই হয়ে যায়। আর আপনি কয়লাও হবেন না, ছাইও হবেন না। যেমন প্রেমিক আফসোস করে বলে, মাই বেচারা এইসা জ্বলতা না কয়লা না রাখ হায়, আমি বেচারা এমন জ্বলি যে আমি কয়লাও হই না। হ্যাঁ, এটা দুনিয়ার প্রেমিকের ভাবনা। ও ভাই, ও বোন, চিন্তা করুন, আকল দিয়ে ভাবুন। যদি আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আমাদের সবার জন্য জান্নাত ওয়াজিব করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ না করুন, যদি আমাদের কারো মধ্যে একজনের জন্য ফয়সালা হয়ে যায় যে সে জাহান্নামে যাবে, কল্পনা করতে পারেন অবস্থা কি হবে? জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। জাহান্নাম থেকে বাঁচার যে সমস্ত ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইন্ডিকেট করলেন, আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিলেন, তার একটা গাইডলাইন হলো দান সাদাকা। কি দান সাদাকা? কোরআনে আল্লাহ বললেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ কাউকে কারো উপর রিজিক বাড়িয়ে দিয়েছেন, পুরোটা নিজে বক্ষণ করার জন্য নয়। ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ যাকে বেশি দিয়েছেন তার উপর ফরজ হলো যারা বঞ্চিত তাদের কাছে, তাদের দিকে হাত বাড়িয়ে দিবে। এরপর আল্লাহ বললেন এইটা যদি না করে, আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, আল্লাহ তোমার যত নিয়ামত দিলেন এটাকে তুমি অস্বীকার করতে পারো? ও ভাই, আজকে যদি অবস্থা এরকম হতো, ও উত্তরা মডেল টাউনের এলিট ভাইয়েরা, এলিট বোনেরা কত রকম প্ল্যান করেছেন। মেয়ের জামাটা কত দিয়ে কিনেছেন, ছেলের জন্য বাজেট কত, প্রতিদিন ইফতারে কত খরচ করেন, এই মাসে রমাদানে আপনার খরচ কত। যদি এইটা তো খরচ করে যাচ্ছেন, কোনো রকম টেনশন নেই, উইদাউট এনি টেনশন। যেই লোকটা ইফতার কি খাবে, যেই লোকটা সামনে ঈদ, বাবার মুখটা কালো, হয়তো চুরিতে ডাকাতে যাইতে হবে, আর যে হালাল প্রক্রিয়া থাকে তার টেনশন। আরে একটা মেয়ে একটা জামা কিনে দিতে পারবো না ঈদের সময়, ছেলেটাকে একটা ড্রেস বানিয়ে দিতে পারবো না, আমার মাকে একটা শাড়ি কিনে দিতে পারবো না, আমার বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারবো না, আমি না হয় নিজে কিছু নাই বললাম। ওই ভাইয়ের মুখটা আপনার চোখের সামনে ভাসে না? ওই মায়ের করুণ আর্তনাদ আপনার কানে বাজে না? যেই মা আর্তনাদ করছে, আরে রমাদান যাচ্ছে, ছেলে মেয়েদের মুখে না একটু ভালো ইফতার দিতে পারছি, ঈদের দিন আসছে না তাদের জন্য ভালো কিছু করতে পারছি। যদি আপনার কলবের মধ্যে এতটুকু মায়া না হয়, আপনি কিসের জন্য রোজা রাখলেন, কিসের জন্য সিয়াম কিয়াম করলেন? প্রকৃত মানুষ যদি মানুষ না হয়, তাহলে ইবাদতের টার্গেটটা কি? আমরা স্ট্রাকচারাল ইবাদত করি, ইবাদতের মধ্যে ইবাদত করলাম, আমি যেই সেই থেকে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, কি আল্লাহর কত বড় দয়া যে আমাকে তিনি ভিক্ষুক বানান নাই। আমি কত বড় লোক, আমার দুইটা চোখ ঠিক আছে, দুইটা কান ঠিক আছে, দুইটা আমার নাক ঠিক আছে, দুইটা হাত পা সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কামাই রোজগার দিয়েছেন, একটা চাকরি আছে, একটা ব্যবসা আছে, হ্যাঁ, টুকটাক দৈনন্দিন আমার কিছু আর্নিং আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি এরকম হতো যে যে কেউ দেখলেই, গাড়ি একটা থামলেই, রিক্সা একটা আসলেই, মানুষ একটা দেখলেই আল্লাহর রাস্তায় কিছু দিবেন, মুখটা কালো করে কাছে এসে দাঁড়াইতো, ওই লোকটা যদি আমি হতাম, আপনি হতেন? হতেন মানে আপনি কি মনে করেন, আপনি নিজের কি ভেবেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মতো এরকম বাহাদুররা আসার মাইরা, হ্যাঁ, ওই রাস্তার কিনারে দাঁড় করে দিতে পারে নাকি পারে না? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। দেখেন না, দেখেন না, আমি ইবরত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য বলি, একেবারে শেখ মুজিবের ফুল ফ্যামিলির মাইরে ফেরা হইল যাতে আর কেউ আসতে না পারে। আল্লাহ দেখায় দিলেন তার এক মেয়েরে জগদ্দল পাথরের মতো আল্লাহ প্রধান ক্ষমতা দিয়া বাংলাদেশে একটানা 17 বছর, এর আগে আরো কত বছর আল্লাহ চাপায় রাখলেন যে দেখ আমি যারা ক্ষমতা দিই অন্যরা নিতে পারবে না। এটা একটা আল্লাহ, আপনি আবার এটা মনে করেন না যে ও মাশাআল্লাহ ক্ষমতা আল্লাহ পছন্দ করে দেয় না, ঘৃণা করেও দেয়। হ্যাঁ, 2 নাম্বার,
জিয়াউর রহমানটা মেরে ফেললো। এরপরে বেগম খালেদা জিয়ারে একটা টাইনা হেসরায় ধাক্কায় লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দিল, সবকিছু করে দিল। বেটা খালি বাংলাদেশে পাড়াইখা দেখ তোর কয়টা বাজে। হ্যাঁ, বাংলাদেশে আইতে পারবে না, এত বড় আসামি। শেষমেশ পা দুধ দিয়ে ধুইয়া এরপর পূজা দিয়া, হ্যাঁ এরপর বাজান তুমি না আসলে সর্বনাশ, তুমি আসো, আনা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এরকম বড় আসামি তারা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এটা আমি আর আপনি এটা জোর করে পারবো না। আমরা চাই একরকম, আল্লাহ করে দেন আরেক রকম। এর পিছনে আল্লাহ কিছু হিকমত। এটা পজিটিভ দেখাইলাম, নেগেটিভ দিকে দেখাচ্ছি। হ্যাঁ, নেগেটিভ দিকে দেখাচ্ছি। আমাদের দেশের এরকম প্রেসিডেন্ট ছিল না যে জেলও খাটছে, লাঞ্ছিত জীবনযাপন করছে, হেরবে মানুষ ঘৃণা করছে। সি সি সি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাইতেও পারেন, নামাইতে পারেন। যিনি সম্পদ দিয়েছেন, ও ভাইয়েরা একটা এক্সাম্পল দিলাম আপনাদের সামনে যে আপনি মানে এক মাগে শীত যায় না, এটা মনে রাখেন। আপনার আজকে যে খুব ভালো অবস্থা আছে, এই ভালো অবস্থা আজীবন কন্টিনিউ করবে? নো নেভার। আপনি কইতে পারেন যে শেখ এতক্ষণে ভালো একটা কথা কইছেন, এই জন্যই তো যাতে আমার সারা জীবন অবস্থা একই রকম থাকে, এই জন্যই তো দান সৎকার করি না, টাকা পয়সা রেখে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য রেখে দিবেন। টাকা পয়সা দেনেওয়ালা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি একটা অগ্নিকাণ্ড দিয়ে আপনার এগুলি শেষ করে দেন, কিচ্ছু লাগবে না। আল্লাহ যদি আপনার ব্যাটারিটার খালি একটু টাইট করে দেন, এরপর আপনার ছেলে মেয়েরে বলবে রাখ তোর বাড়ি গাড়ি খেতে পারি, আগে বাপারে বাঁচাই লই। হ্যাঁ, এরপর বিক্রি করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। যাক, অনেক কথা বলবো, অনেক সময় আমার হাতে নাই। সেই জন্য আল্লাহর হস্তে বলছি, রমাদানে আমার আপনার দানের বাজেট হবে সর্বোচ্চ। সারা বছর যা দান করি রমাদানে তার চেয়ে বেশি দান করব। দান করবেন কাকে? নিজের আপন ভাই, তাকে করবেন সবচেয়ে বেশি। নিজের আপন ভাইকে, নিজের আপন বোন, তাকে দিবেন সবচেয়ে বেশি। নিজের আপন ভাগ্নে, আপন ভাতিজা, নিজের রিলেটিভ, যত বেশি নিয়ারেস্ট। নবীজির হাদিস কি? সুম্মা আদনাকা ফাআদনাক। তোমার ভালো ব্যবহার, ভালো আচরণ, তোমার সৎ কাজের বেশি হকদার তোমার মা, তোমার মা, তারপরে তোমার বাবা, তারপরে আত্মীয়তার দিক থেকে যে যত কাছে তাকে। যাকাত প্রসঙ্গে আলোচনা করব, তো সেখানে যাকাত কাকেদেরকে দিবেন? যারা বেশি কাছের তাদেরকে দিবেন। সেখানে বলা দরকার নাই, অনেকে আছে মানে কিছু আছে একটু অতিরিক্ত দিনদার। হ্যাঁ, খুব দিনদারি দেখে, বুজুর্গি দেখে, জানে না, পড়াশোনা করে না, খামাখা বেশি দিনদারি। বাইরে গিয়ে কয় যে ধরো তোমার যাকাত থেকে 10,000 টাকা দিলাম। হ্যাঁ, ফালতু লোক কোথাকার। হ্যাঁ, তুমি তোমার ভাইকে এটা বলতে পারলা তো তোমার যাকাতের 10,000 টাকা দিলাম? তোমার কলিজাটা কাঁপলো না? হ্যাঁ, এত হীন মানসিকতা। আল্লাহ তোমার মতো নিকৃষ্ট মানুষকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে। যাকাত একটা ইবাদত, ঘোষণা করা শর্ত নয়, নিয়ত করা শর্ত। ইবাদতের জন্য কি শর্ত? নিয়ত করা শর্ত। ভাইকে আপনি কেন এটা বলবেন যাকাত দিছি? যাকাত তো মানুষ, প্রতিটা মুসলমান জানে এটা মালের ময়লা। যখন আপনার ভাইকে আপনি যাকাত দিবেন, সে তো দরিদ্র, সে আপনার টাকাটা নেবে, মনের ভিতরে তার কষ্ট, আল্লাহ আমাকে গরিব বানিয়েছিল, আমার ভাই আমাকে যাকাত দিল, মরে যেতে পারলাম না, সেই যাকাত খেতে হচ্ছে আমাকে। এত বেশি বুজুর্গি কেন দেখান আপনি? আল্লাহর রাস্তে বলছি, নিজের কাছে আত্মীয় স্বজনকে যাকাত দিবেন, তবে এটা ঘোষণা করার দরকার নাই, এটা আপনার নিয়ত করা দরকার। আপনি শুধু নিয়ত থেকে দিবেন। হাত ধরে নামাজিল সম্মানিত ভাই বোনেরা, দান নিয়ে আলোচনা করছি। দান নিয়ে আমি যদি একেবারে পুরো এখন থেকে প্রতি জুমা আলোচনা করি, আল্লাহর রাস্তা বলছে প্রতি জুমাতে নতুন কথা বলবো, শেষ হবে না, শেষ হওয়ার না। তবু আমাকে শেষ করা লাগবে, আজকে শেষ করা লাগবে। দানের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। দানের উপরে আমার যে নোট আছে, যেগুলো এগুলো পুরাতন নোট, 30 বছর বয়স এই ডায়েরি, 30 বছর। এর মধ্যে সবসময় নোট করে নতুন কিছু এড করে, আজকেও কিছু সংযোজন করেছি। আজকেও জুমার আসার আগে স্টাডি করেছি, খালি পেজের মধ্যে নতুন নতুন বিষয় ঢুকিয়েছি। এগুলো কয়টা বলবো আপনাকে, বলা হবে না সব। আল্লাহ বললেন, তুমি একটা বীজ বপন করেছিলে তোমার ঘরের কাছে, তোমার জমিনে, এটা 3 মাস পরে দেখলে একটা গাছ হয়েছে, 7টা ছড়া ধরেছে, প্রতিটা ছড়ায় 700 দানা হয়েছে। তাহলে এক দানার বিনিময়ে 700 দানা পাওয়া যায়, এটা তুমি সচক্ষে দেখেছো। আর এই দানাটা যদি তুমি আল্লাহর দরবারে রেখে দাও, আল্লাহ সেটাকে 700 গুণ, 7,000 গুণ, 7 লক্ষ গুণ, 7 কোটি গুণ, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু। তোমাদের একজন তার বকরি বাচ্চাটা যেরকম যত্ন করে বাড়াইতে থাকে,
তোমার দানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বাড়াবেন। কিয়ামতের দিন আল্লাহ যখন, ও ভাইয়েরা বোনেরা খেয়াল করেন, বিশেষ করে বোনদেরকে বলছি, উত্তরা কেন্দ্রীয় মসজিদের বোনেরা এক্সেপশনাল দানের দিক থেকে। যত কোনো জায়গায় দানের আলোচনা করি সেখানে আমি বলি যে উত্তরা কেন্দ্রীয় মসজিদের মহিলারা এক্সেপশনাল, দানের দিক থেকে তারা সবসময় এগিয়ে। এবার রমাদান এই পর্যন্ত মহিলাদের দিক থেকে যত দান আসছে পুরুষের দিক থেকে অত দান আসে নাই, অথচ পুরুষের সংখ্যা অনেক বেশি। খেয়াল করেন, দানের কথা বলছিলাম যে একজন যেইভাবে তার বকরি বাচ্চাটাকে প্রতিপালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দানটাকে ওরকম প্রতিপালন করেন কিয়ামতের দিন। ও বোন, ও ভাই, আপনি যে দানটা করেছেন কত নমিনাল, যৎসমানে দান করেছেন 1 লাখ টাকা, এটাও নমিনাল যা দান করেছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা পুরস্কার দিবেন, বান্দারে ধর, এটা তোর দানের পুরস্কার। তখন বান্দা বলবে যে আল্লাহ আপনি এত বড় মহিয়ান, আপনি আমার মতো তো ছোট মানুষের সাথে আপনি ঠাট্টা মশকরা করবেন। বান্দা মনে করবে যে আল্লাহ মনে আমার তিরস্কার করে দেখাচ্ছে, এরপরে কাইরে নিয়ে নিবে, এটা মনে আমার পুরস্কার না, আমি জীবনে এত বড় আমল করি নাই। তখন বান্দা বলবে যে আল্লাহ আমি তো জীবনে এত বড় আমল করি নাই। আল্লাহ বলবেন যে ঠিক, তুই অনেক ছোট আমল করেছিলি, কিন্তু আমলটা করেছিলি তুই আমি আল্লাহর জন্য। তুই 1 টাকা দান করেছিলি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ এটাকে প্রতিপালন করে এত বড় করেছি যে আজকে তোর নিজের বিশ্বাসই হচ্ছে না যে এটা তোর নিজের দান। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর রাস্তায় আসুন, একদম স্ট্রং প্রমিস উইথ ইউরসেলফ এন্ড উইথ ইউর লর্ড, যে এইবার রমাদানে আমি গত রমাদানে যা দান করছি তার চেয়ে বেশি দান করব ইনশাআল্লাহ। আমার আত্মীয় স্বজনকে দিব, আমার দেশবাসীকে দিব। ইউরোপে থাকতে আমরা দান উঠায় দেশে পাঠাইতাম, সৌদি আরবে মানুষ দান উঠায় বাংলাদেশে পাঠায়, আর আমরা বাংলাদেশেই আছি। আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার দেশবাসী, তাদেরকে দিব। এইখানে কি আর কোনো ওয়াজের দরকার আছে? তো ওয়াজ লাগে না, কিন্তু আমাদের কলম এরকম যে 1000 ওয়াজেও কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। নফল দানের কথা বললাম, এটা হলো নফল দান। একজনকে একটা লুঙ্গি কিনে দিলেন, 10টা টাকা দিলেন, একটু খাবার দিলেন, ঈদ উপলক্ষে তাকে 5000 টাকা দিলেন। একেবারে আরেকটা বলে ফেলি, যাক মসজিদের বিষয় সবার পরে আনবো, অন্যান্য বিষয় সবার পরে আনবো, হইলে হইলো, না হলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহই আছেন দায়িত্বের জন্য। আপনি এইবার বাজেট করবেন, এটা বাজেট করেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে এনকারেজ করার জন্য বলছি, আমি নিজে বাজেট করে তারপরে বলছি। এবার আপনি বাজেট করবেন, এরকম খাতার মধ্যে আপনার ওয়াইফকে নিয়ে নামগুলো লিখবেন। আমার অমুক ভাই, তার জন্য 10,000 টাকা, আমার অমুক বাতিজা, তার জন্য 5,000 টাকা, অমুকের জন্য 3,000 টাকা, অমুকের জন্য 2,000 টাকা। এইভাবে আপনি একটা লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করে ঈদের আগেই 10-12 দিন থাকতে এটা নিয়ে সুন্দর করে পৌঁছে দিয়ে বিকাশে, তোর বিকাশ নাম্বারটা দে তো, আরে অনেক দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না রে, মানে কষ্ট নিস না, তার জন্য মাত্র 3,000 টাকা দিলাম। এই যে সে একটা তার একটু সহযোগিতা করলেন, আপনি আল্লাহর বান্দা সহযোগিতা করেছেন, তো আপনার কি লাগে? কিচ্ছু লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইটা কবুল করেন, ইনশাআল্লাহ চেলচেলে জান্নাতে চলে যাবেন। ঈদের জন্য, ঈদ উপলক্ষে, রমাদান উপলক্ষে, ঈদ উপলক্ষে আমাদের আত্মীয় স্বজনের জন্য বাজেট যেন থাকে। বড়লোক মানুষ, আপনার ভাই খুব সচ্ছল, আপনার বোন খুব সচ্ছল, তার জন্য বাজেট থাকবে। আপনি ভালো একটা জামা কিনে আপনি আপনার ভাতিজিকে দিবেন, মারে তোর জন্য এই জামাটা আমি পছন্দ করে নিয়ে আসছি, নে ঈদের দিন পরিস, এটা আপনি দিবেন। আপনার ভাই আপনাকে দেখ, অসুবিধা নাই। তাহাদু তাহাব্বু, নবীজি বলছেন পরস্পর হাদিয়া বিনিময় করো, তাইলে তোমাদের মাঝখানে ভালোবাসা, মায়া মমতা বেড়ে যাবে। একটা বাজেট থাকবে, আপনি ওকে ধরবেন যে আমি তো সময় পাইলাম না রে, থাকি ব্যস্ত, কি করবো, ধর তোরে 5,000 টাকা দিলাম, তুই তোর জন্য একটা প্যান্ট শার্ট কিনে এনে আমারে দেখাবি, ধর। এত তো লাগবে না, ঠিক আছে, এরপরে যেটা থাকবে এটা তোর, তোর ঈদের দিন খরচ করিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা কেন দিছে, সম্পদ কেন দিয়েছে? এগুলোকে কাজে লাগানোর জন্য। এগুলো হলো নর্মাল দান। এবার আসুন এক্সেপশনাল দান। এক্সেপশনাল দান কোনটা? যেই দানটাকে বলা হয়েছে কোরআন হাদিসের ভাষায় as-সাদাকাতুল জারিয়া। সাদাকাতুল জারিয়া, সদকা জারিয়া। মরে যাবেন, সব বন্ধ হবে না, উইল বি কন্টিনিউড, চলতেই থাকবে, চলতেই থাকবে। নবীজি হাদিসে বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি, আও মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মরে গেলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। খুতবা দিতে পারবো না, তারাবি পড়াইতে পারবো না, তাহাজ্জুদ ফরজ নফল কোন আমল করতে পারবো না, দান সাদাকাও করতে পারবো না। মানুষের যখন মৃত্যুর সময় হবে, আফসোস করে
একটা আমলের জন্য বারবার আল্লাহর কাছে বান্দা নিবেদন করবে, ও আল্লাহ একটু ফিরাই দেন, একটু সুযোগ দেন, একটা আমল আর একটু করতে চাই, একটা আমল বাড়াইতে চাই। জানেন সেটা কোন আমল? কোন মানুষের বলবে না আল্লাহ একটু ফিরাই দেন, নামাজ পড়ে পরে আসি, ফিরাই দেন, হজ করে তারপরে আসি, এইগুলি বলবে না। একটার কথা শুধু বলবে, আয়াত পড়ি আপনি নিজেই বুঝবেন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت মৃত্যু আসে, ফায়াকুল তখন বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটু সুযোগ দিলে একটু সাদাকা করে আসতাম, একটু দান করে আসতাম। দান এমনই এক আমল। ও মায়েরা, মেয়েরা, বোনেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, জান্নাত ঘুরে দেখলেন, জাহান্নাম ঘুরে দেখলেন। জান্নাতে গিয়ে দেখেন অধিকাংশ জান্নাতীরা হলো গরিব মানুষ, আর জাহান্নামে গিয়ে দেখেন অধিকাংশ জাহান্নামীরা হইল না ধনী মানুষ না, অধিকাংশ জাহান্নামীরা হইল নারী। সবসময় একটা আরেকটা উল্টা হয় না, নারী। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়াইলেন, নামাজ পড়া বললেন মাকানাকুম আনতুম, বসা থাকো। নবীজি সবার গর্দান নিয়ে রাস্তা দাও, পিছনে মহিলারা, ধরেন সামনের দিকে দাও 10 কাতার পুরুষ, তার পিছনে মহিলারা। নবী সাহাবীদের তাক কত কম ছিল, এই জন্য একসাথে নামাজ নিয়ে পড়তো। আর আমরা বেশি বুজুর্গ তো, এই জন্য মহিলারা আসলে নাকি উজু ভেঙে যায়। মানে কি বলবো, যে মহিলারা অন্য তলায় নামাজ পড়ে তার নাকি সুরসুরি লাগে। মানে একসাথে ফষ্টি নষ্টি করে চাকরি করে তখন সুরসুরি লাগে না। একজন মহিলা পর্দা সহ খতিব সাহেবের আলোচনা শুনতে আসবে, মসজিদে নামাজ পড়বে আরেক তলায়, এটা নাকি তার কি হয়, ডিস্টার্ব হয়। মানে মহিলাদেরকে নামাজে বাধা দেওয়ার জন্য এর চাইতে অভিনব আর কোনো পদ্ধতি তো নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, নবীজি গেলেন, বলেন আবু হুরায়রা আমার সাথে আসো, গিয়া রুমাল ধরলেন এরকম করে, ইয়া মাশারান নিসা, এ রমণীরা, তাসাদদাকনা, সাদাকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি জাহান্নামে গিয়ে দেখছি অধিকাংশ জাহান্নামীরা নারী, নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সেই জন্য উম্মতের জন্য যে দিক নির্দেশনা গাইড আমি নিয়ে এসেছি সেটা হলো দান সাদাকা করো, দান সাদকা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা, দান সাদাকা করলে। নবীজি যখন বললেন, এরপরে নারীরা প্রতিযোগিতা করে যার সাথে যা ছিল দিল। এক নারী দেখলো আমার কাছে কিছুই নেই, করে দত্তর অলঙ্কারের খাতা করি, কানের দুল খুইলা, হাতের বালা খুইলা, আংটি খুলে দিয়ে দিলেন, নেন আল্লাহ রাসূল, জাহান্নাম থেকে আগে নিজের বাঁচাই। সুবহানাল্লাহ। হাতের মজলিস, দানকে প্রাধান্য দিতে হবে। নরমাল দান নিয়ে যদি আজকে পুরো খুতবা দিতে পারতাম তাইলেও যথেষ্ট হতো না। সদাকা জারিয়া নিয়ে কথা বলি। মানুষ মরে গেলে একটা সদাকা আছে জারিয়া, ওইটা ওইটা কিরকম? সদাকায়ে জারিয়া হলো আপনি কোরআন কিনে দিয়েছেন, কিতাব কিনে দিয়েছেন, ছাত্ররা এগুলি পড়ে, এটা সদাকায়ে জারিয়া। একটা নলকূপ করে তৈরি করে দিয়েছেন, মানুষ এখান থেকে পানি খায়। একজনের টিউবওয়েল ছিল না, টিউবওয়েল বানিয়ে দিয়েছেন। একটা ছোট্ট খাল ছিল, মানুষের দিকে কষ্ট করে আসা যাওয়া করে, আপনি সুন্দর করে চিন্তা করলেন সরকার বানায় না, বসে থেকে কি দরকার, আমার টাকা আছে, আপনি সুন্দর করে বাঁশ দিয়েই হোক অন্য যে কোনো ভাবে 1 লাখ টাকা খরচ করে মানুষের পাড়াপাড়িয়া বানিয়ে দিলেন, এগুলি সদাকায়ে জারিয়া। এগুলি কি সদাকায়ে জারিয়া। একটা হসপিটাল বানিয়ে দিলেন, সদাকায়ে জারিয়া। একটা মাদ্রাসা তৈরি করে দিলেন, সদাকায়ে জারিয়া। একটা মসজিদ বানালেন, সদাকায়ে জারিয়া। বিশেষ করে আল্লাহর ঘর মসজিদ, মসজিদের ক্ষেত্রে তো আমাদের, মাদ্রাসার ক্ষেত্রে ওইখানে মাদ্রাসা নিয়ে আমাদের অনেক রাজনীতি দেখি, কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে, মসজিদের চাইতে উত্তম আর কোনো জায়গা কি আল্লাহর জমিনে আছে? নাই। মসজিদ, যেই মসজিদের সাথে, মনের সম্পর্ক রাখলেই ভিআইপি, আপনি ভিআইপি। যে আবার বলি, এই যে খেয়াল করেন ও ভাইয়েরা, যেই মসজিদের সাথে মনের সম্পর্ক রাখলেই আপনি কি ভিআইপি। কোন দিন? যেই দিন সব ভিআইপিরা এই যে নিচের দিকে মাথা দিবে আর খালি বলবে নাফসি নাফসি, আমার জানি কি হয়, ওই দিন আল্লাহ আপনারে ভিআইপি বানায় দিবেন। 7 শ্রেণীর মানুষকে ভিআইপি বানাবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ইমাম মানি যে নামাজ পড়ায় এই ইমাম না, ইমাম মানি রাষ্ট্রনায়ক। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো ন্যায়পরায়ণ বাদশা আছে। তাইলে আর কি আল্লাহ কাউরে ক্ষমতা দিলেই ওইটা চরম জালেম হয়ে যায়। বিশ্বময় আমার আলোচনায় খামাখা কেউ যেন অ্যালার্জি করে না। কিছু মানুষ আছে এরকম খারাপ, একটা আলোচনা করলে সেটাই না তার দলের উপরে নেয়। এতই মায়া লাগে দলের জন্য, দুনিয়া আখিরাত বাদ দিয়া, কোরআন হাদিস বাদ দিয়া ওইটার দিকে যাওয়া লাগবে।
তিতা লাগলে একটু চুপ করে মেয়ে নেওয়ার চেষ্টা করো না, আল্লাহ একটু হেদায়েত করুন। হ্যাঁ, কেউ আমাদের পর না, আমরা 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 সবাই জান্নাতে যেতে চাই। বিশ্বাস করেন, জাহান্নামের যে শাস্তি আল্লাহ যদি ঘোষণা করে একটা কুত্তারে জাহান্নামে দেওয়া হবে, তাহলে আমি হাওমাও করে কারণ আল্লাহ কুত্তারেও দিয়েন না। হ্যাঁ, একটা বাইক জাহান্নামে যাবে কেমনে সহ্য করবো? এই কাজগুলো করেন না। তাইলে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ হলে সেখানে যাওয়া যায়, আর আপনি অল্পতেই ওইটা স্থান পেয়ে যাচ্ছেন। সেটা কি? সেটা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি জান্নাতে আরশের নিচে ছায়া পেয়ে যাবে, ওই যখন সূর্য মাথার উপরে থাকবে, যার মায়া মমতা, যার কলব মসজিদের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। মসজিদ, বিশেষ করে উত্তরা কেন্দ্রীয় মসজিদ, এটা নিয়ে আমরা কথা বলছি। উত্তরা কেন্দ্রীয় মসজিদ, উত্তরা কেন্দ্রীয় মসজিদ ইনশাল্লাহ এই জায়গায় এক সময় আমরা দাবি করতে পারতাম না, আমাদের জায়গা ছিল না, ছিল না, ছিল না। এটা হয়েছে বহুদিন পরে, 2-4-5 বছর। প্ল্যান ছিল না, প্ল্যান করা হয়েছে। পাইলিং ছিল না, পাইলিং করা হয়েছে। 1 পয়সাও ছিল না, একবারে এমটি ছিল, কিছুই ছিল না, তলিবিহীন জুরি ছিল, কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ এখন 7 কোটি টাকা তো আছে। এরপর আপনারা যারা প্রতিজ্ঞা যেগুলি করেছেন সেগুলো আরো 20 কোটি টাকা আছে। অনেকেই তো বলতেছেন কাজটা খালি ধরেন। হ্যাঁ, আমরাও জানি কাজটা ধরলেই, কিন্তু কইলেই তো ধরে ফেলা যাচ্ছে না। চেষ্টা তো করেছিলাম রমাদানের আগেই, এরপরে আবার ওই প্ল্যান ভুল ঠিক করাইতে হবে। আলহামদুলিল্লাহ ভুল ঠিক করানো হয়েছে। এখন রাজুকের সার্ভার ওপেন না হইলে এটা যদি জোর করে ধরে ঢুকাই দেওয়া যেত, তাহলে আমরা কমিটি সহ মিল্লা জোর করে ঢুকাই দিতাম, যে ঢুক। ওটা তো ঢুকছে না এখন, সার্ভার ওপেন না হইলে। তাই সার্ভার ওপেন হইলেই তারপরে তারা একটু এটাকে রিভাইজ করে আমাদেরকে অনুমোদন দিয়ে দিলে আমরা একটা অনুষ্ঠান করে মসজিদটা ঘোষণা করে দেবো। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুসংবাদ হলে সার্ভার ওপেন হয়েছে এবং কাজ প্রক্রিয়াধীন। ইনশাআল্লাহ যে কোনো সময়ই আমরা, এমন হইতে পারে যে আগামী সপ্তাহে ঘোষণা দেবো আপনাদেরকে, অথবা ঘোষণা ছাড়াই আগামী জুমায় এমনও হয়ে যেতে পারে যে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করে দেবো। আমরা এই পর্যায়ে আছি ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে নিবেদন করবো, আপনারা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ, আমি অন্তত প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ। এই মসজিদ আল্লাহ যদি বাঁচায় রাখেন, এই মসজিদ আমাকে করাই লাগবে। আমাকে বললাম এই জন্য যাতে প্রত্যেকে বলেন আমাকে করা লাগবে, আমাদেরকে না, শুধু এই মসজিদের দায়িত্ব আমরা প্রত্যেকে বলতে হবে এটা আমার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, খালি নিজের বাড়ি গাড়ি সবকিছু করবো আর আল্লাহর ঘরের জন্য কিছু করবো না। এটা কি আল্লাহর জন্য করা নাকি নিজের জন্য করা? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলা। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একটা বালাখানা নির্মাণ করে না, একটা মসজিদ, ওয়ালাউ কানা কা মাখফাসি কাতাত, যদিও সেই মসজিদটা একটা ছোট্ট পাখির বাসার মতো হয়। গ্রামে অনেক মসজিদ আছে একদম ছোট্ট, 12-13 জন 14 জন 15 জন 20 জন নামাজ পড়া যায়, এরকম কোন রকম টিপ দিয়ে কিন্তু আল্লাহর সেজদা করা হয়। এরকম মসজিদে যদি কেউ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ভিআইপি বালাখানা তৈরি করে দেবেন। আমরা হাদিরিন মজলিস আজকে যাকাত নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, এবং ঘোষণা দেওয়া হয়েছিল, আমার সময় আমাকে দিচ্ছে না। ইনশাআল্লাহ যাকাত নিয়ে সামনে আলোচনা করব। যাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, যাকাতের ক্যালকুলেশন শুরু করুন, দিতে শুরু করুন। মাসালা লাগে ফোন করে জিজ্ঞেস করুন, জানুন, একটু বেশি দেন। যাকাত দিতে পারাটা সৌভাগ্য, যাকাত থেকে কেন ফাঁকিবাজি করবো? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আগামী সপ্তাহে ধরবো আমরা ইনশাআল্লাহ হাদিরিন মজলিস। এই যে আমাদের মসজিদের এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য আমরা আল্লাহ মানে উসিলা হিসাবে দানের 5 প্যাকেজ ঘোষণা করেছি আপনাদের সামনে। 5টা প্যাকেজ। হ্যাঁ, তা আপনারা জানেন এগুলি: বদরি সদস্য, বারাকা সদস্য, তারপরে সুরা সদস্য, তারপরে নির্মাণ সহযোগী সদস্য। 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 5 কোটি, এই ধরনের আমরা সদস্য নির্ধারণ করেছি। কথা বলবেন না, কথা বলবেন না কেউ। হ্যাঁ, এই জন্য দানের সদস্য আমরা দানের ঘোষণা করেছি। তো এখন যারা সদস্য হয়েছেন আলহামদুলিল্লাহ, যারা সদস্য হয়েছেন আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে সেগুলো পরিশোধ করুন। আর যারা সদস্য হননি, এই রমাদানে আপনি সদস্য হবেন। আমরা আজকে এই যে ফর্ম দেবো আপনাদের জুমার পরে, এখানে নামটা, ফোন নাম্বারটা লিখে দেবেন, আমি সদস্য হইলাম। এই ধরনের আমি বদরের সদস্য হয়েছি আলহামদুলিল্লাহ। আমি তো এখনো পুরাটা দিয়ে সারি নেই, দিচ্ছি, দিব। যখন কাজ বেশি হবে আরো বেশি করে দেব, শেষ করবো ইনশাল্লাহ। অনেকেই পুরো দিয়ে ফেলেছেন, সদস্য হবেন। আজকে আমরা আরেকটা নতুন প্যাকেজ আপনাদের সামনে ঘোষণা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা একটু ভূমিকা দিচ্ছি, সালাতের পরে আরেকটু ঘোষণা করব। সেটা হলো অনেকে অপেক্ষমান। আমরা দান করছি, একজনে 10 লাখ, একজনে 5 লাখ, একজনে 1 লাখ, অনেক বেশি করে দান করছি। অনেক ভাই আছে
যারা নাকি প্রান্তিক ইনকামের, তারা আরেকটু কম হলে, মানে দান তো সবাই করছে, তারাও করছেন, আমরা করছি। প্রতিদিন জুমার বাক্সতে দান আসে না? আসে। 5,000, 10,000, 1,000, 2,000 মানুষ সমানে দিচ্ছে না? দিচ্ছে। কিন্তু একটা সদস্য, মসজিদের গর্বিত সদস্য, এই মসজিদের আজীবন সদস্য, এই দানের যে 5টা প্যাকেজ, যারা সবাই আজীবন সদস্য। আমরা এখন আরেকটা নতুন মেম্বার, সহজ মেম্বার মসজিদের, তিনি একটা গর্বিত মেম্বার হবেন নিজে তার পরিবারের সাথে। আলহামদুলিল্লাহ, উত্তরা কেন্দ্রীয় মসজিদের আমি একজন সদস্য। এই সদস্য করার জন্য, এবং আমরাও যেন সদস্য বানাইতে পারি। কারে সদস্য বানাবো? আমার মৃত পিতাকে, আমার মৃত মাতাকে, আমার মৃত আত্মীয় স্বজন সবাইকে, আমার ছেলে মেয়ে সবাইকে, আমার পরিবারের সবাইকে যেন বানাইতে পারি। এই জন্য আমরা সহজ আর একটা প্যাকেজ আপনাদের সামনে ঘোষণা করব। সেটা হলো স্পেশাল জায়নামাজ প্যাকেজ। স্পেশাল জায়নামাজ প্যাকেজ। জায়নামাজ কাকে বলে? একজন মানুষের জন্য একটা জায়নামাজ হইতে 8 স্কোয়ার ফিট জায়গা লাগে। 8 স্কোয়ার ফিট, 8 স্কোয়ার ফিট জায়গা লাগে। হ্যাঁ, তো এতটুকু জায়গায় কত কি পরিমাণ খরচ যায়? ঠিক আছে, এই খরচটা আমি দিলাম, ফলে আমি এটা উসিলাদার করে নিলাম যে এটা আমার দানের একটা সিম্বল, এটা আমার। এই এখন আপনি কইতে পারেন যে এইগুলি করেন কি লিখে, এইগুলি বাটফারি করেন কেন? হ্যাঁ, এরকম করেন কেন? এটার ব্যাখ্যা আমার থেকে নিয়ে নেন। এটা বাটপারিও না, সলসাতিও না, এটা হলো নেক কৌশল, যেটাকে বলা হয় হিকমত অথবা উসিলা বলা হয়। আসল কোরআনে আয়াতের দলিল নেন, মসজিদ থেকে বেরোয়া অথবা বেরোয়ার আগে কোরআন বের করে দেখেন। সূরা মাইদা আয়াত নাম্বার 35। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হিন্দুরা, ও না সরি, ও মুসলমানরা, ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদাররা, আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু উসিলা দাঁড় করাই। উসিলা, উসিলা কি? যৎসামান্য আল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, সুবহানাল্লাহ বলছিলাম, 10টা টাকা দান করছিলেন, এইগুলো উসিলা। এটা হলো রিয়েল উসিলা আর কি। আব্দুল্লাহ ইবনে আব্বাস এর ব্যাখ্যা করেছেন, এই উসিলা হলো আল আমালুস সালেহ, নেকামল। নেকামল হলো উসিলা। আর এই উসিলার ব্যাখ্যা যদি আপনি আমারে না জিজ্ঞাসা, আমাদের দেশে পীর গোষ্ঠীরে যদি জিজ্ঞাসা করেন, তাইলে উসিলা ধরো মানে হলো পীর ধরো, তাইলে তার পেটটা বড় হবে। ওটা ভ্রান্ত ব্যাখ্যা, দুনিয়াবি ব্যাখ্যা, স্বার্থের ব্যাখ্যা। আর আসল ব্যাখ্যা কি? নেক আমলকে উসিলা দাঁড় করানো। 10টা টাকা দান করে, আল্লাহ 10 টাকা দান করছি, আপনি দোয়া কবুল করেন 10 টাকার উসিলায়। সারাদিন রোজা ছিলাম, ইফতারের সময় আল্লাহ দোয়া করছে, আমার দোয়া কবুল করুন। আল্লাহ রোজা আছি, রোজা অবস্থায় দোয়া কবুল করুন, এগুলিকে উসিলা বলে। হ্যাঁ, তাহলে দানটাকে উসিলা বানানোর জন্য, আল্লাহ আমি একটা মসজিদ বানাইতে পারি নাই, আল্লাহ মসজিদে মানুষ যেখানে নামাজ পড়ে, একটা জায়নামাজ পরিমাণ, এইখানে যেটুকুন খরচ হয়, আমি ওইটুকুন খরচ দিয়ে আমি শরীক হয়েছি। হ্যাঁ, এইটা একটা উসিলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জায়নামাজ প্যাকেজটা একদম নমিনাল। সেইখানে যারা আমরা বড় বদরি সদস্য আর বারাকার সদস্য, তারা যদি এই জায়নামাজ প্যাকেজ নিয়ে আমাদের পিতামাতার জন্য, তাহলে এটা জায়েজ হবে না। কি মনে করেন? এরকম না যে আমরা যারা সদস্য হয়েছি এটা নিতে পারবো না, এটা আলাদা একটা স্পেশাল। এই জন্য এটার নাম হলো কি? স্পেশাল জায়নামাজ প্যাকেজ, স্পেশাল, বিশেষ অফার। এটা বিশেষ অফার, এটা সবার জন্য। আমরা মানুষ অফার করে দুনিয়াবি কাজে, ব্যবসার জন্য। তো এইখানে এইটার আবার কিসের অফার, এইখানে আবার প্যাকেজ কিসের? আলহামদুলিল্লাহ, এইটাই তো দেখেন, আখিরাত পাওয়ার জন্য, আল্লাহর খুশি করার জন্য, জান্নাতে আলা মাকাম পাওয়ার জন্য আমরা দুনিয়ার প্যাকেজ না, আখিরাতের প্যাকেজ ঘোষণা করেছি। আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাইরা, রমাদান মাস দানেরই মাস, দানের হাত বাড়াইতে হবে। ঈদকে সামনে রেখে এখনই অনেক রকম মানুষ আছে, অনেক রকম মানুষ আছে। অনেক আছে নিউ মুসলিম, নতুন মুসলিম যারা হয়েছে, ও তাদের দিকেও খেয়াল করতে হবে। প্রতিবেশী আছে, তাদের দিকে খেয়াল করতে হবে। এরপরে হলো আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে তো খেয়াল করবেনই, বিশেষ করে সাদাকা জারিয়া মসজিদের জন্য। আজকে ভাইয়েরা সালাত পরেই চলে যায় না, যারাই তাড়াহুড়া করে যাইবেন, বাসায় গিয়া দেখেন একটু খানা পাইবেন না। আজকে অন্তত বাসায় খানা নাই, তাইলে একটু দাঁড়াইয়া থেকে নিজের নামটা আর নিজের মোবাইল নাম্বারটা একটু লিখে দিয়ে যান সদস্য সংগ্রহ ফরমের মধ্যে। সেখানে দেখবেন সব কটা প্যাকেজ এরিয়া দেওয়া আছে, বদরি, বারাকা, পরিমাণ সহ 5 কোটি, 1 কোটি, 10 লাখ, 5 লাখ, 1 লাখ। আপনি যেইটা ইজিলি পারেন সেখানে আপনার নামটা লিখে দেন। এতদিনও বদরি সদস্য শেষ হইল না। আমি ভাবছিলাম 1 বছরে বদরি সদস্যগুলো শেষ হয়ে যাবে। যারা সদস্য হননি, আল্লাহর হস্তে নামটা লেখাইয়া এইবার রমাদানে 50,000 দিয়ে দেন, না পারলে 10,000 দেন, না পারলে 5,000 দেন। এরপরে ধীরে ধীরে দিতে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। জাকাতের কথা
আজকে আর অল্প করে আলোচনা করছি না, জাকাত নিয়ে আগামী সপ্তাহে ডিটেইলস ইনশাল্লাহ জাকাতের উপরে আলোচনা করব। সাদাকা জারিয়া, নরমাল দান নিয়ে আমরা আলোচনা করলাম। আপনারা দোয়া করুন মাহে রমাদানে আল্লাহ যেন উত্তরা কেন্দ্রীয় মসজিদ থেকে কবুল করেন। মসজিদের এমন এক সময় আসবে আমরা হয়তো বলবো যে টাকা যে দিচ্ছেন টাকা নিয়ে করব কি, টাকা নিয়ে আমরা আর কি করব, টাকা হয়তো রাখার জায়গা থাকবে না। কিন্তু প্রথম দিকে যারা আসেন তাদের বিষয়টা আলাদা। কোরআনে আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা প্রথম এগিয়ে আসে, যারা প্রথম দায়িত্ব নেয়। ওয়াল ফাদলু লিল মুতাকাদ্দিমিন, যারা শুরুতে আসে ফজিলতটা হলো তাদের এক্সট্রা। তাই সেই জন্য যখন কেউ নাই আমরা তখন আগাচ্ছি, কোটি কোটি টাকা মানুষ দিচ্ছে না, আমরা অল্প অল্পকে হাঁটবা করে, এইটা যে কি মর্যাদা পাবেন ইনশাল্লাহ কিয়ামতের দিন যদি আল্লাহ কবুল করেন, আপনিও যদি জান্নাতে যান আমিও যদি জান্নাতে যাই, তখন আইসে বলেন যে খতিব সাহেব কথা ঠিক আছে, পাইছি। আল্লাহ কবুল করুক। ওই আশাই তো, আর না হয়তো কত দিকে যাইতে পারতাম। আল্লাহ কি মেধা দিছিল না? দিছিল। এখন এই চুরি বাটপারি করার মতো সুযোগ নাই, আছে। কিন্তু ওইদিকে যাই না কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এই যে ঘন্টা ব্যাপী এখানে বসে আছেন, কিসের জন্য? ওই জান্নাতে যাওয়ার জন্য। অতএব ইনশাআল্লাহ এই মিম্বার থেকে আশাব্যঞ্জক ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সেই জন্য জান্নাতে যাওয়ার জন্য যা লাগে তোমাকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক এনায়েত করো। নাসআলুকা আল্লাহুম্মা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমনা মিনহু মা লাম না'লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাতা ওয়া নাঈমাহা ওয়া মা ইউকাররিবুনা ইলাইহা মিন কওলিন আও আমাল ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিন সাখাতিকা ওয়া মিনান নার। ও আল্লাহ তোমার কাছে জান্নাত চাই এবং তোমার কাছে নিয়ামত চাই এবং তোমার কাছে তৌফিক চাই এমন কথা কাজের যেগুলি আমাদেরকে জান্নাতের দিকে, তোমার সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।